মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মৌসুমী বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে আমাদের ছুটি, রামনবমীর ছুটি, তা বাড়িতেই রয়েছি। তা আজকে হচ্ছে সকালবেলা টিফিন বানিয়েছি, এই দেখো মুড়ি দিচ্ছি ছেলেকে, আর এই যে সিমুই বানিয়েছি, গরম একদম, এক্ষুনি বানিয়ে নিয়ে আসলাম। তাই সিমুই দিয়ে ছেলে এখন খাবে মুড়ি। বাজারে গেছে তোমার দাদাভাই, বাজার থেকে আসুক, যা যা রান্নাবান্না করবো সবই শেয়ার করবো। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। ছেলে তো খাওয়া গেছে, আর এই যে তোমার দাদাভাইকে ডিম টোস্ট দিয়ে দিয়েছি, ডিম টোস্ট খাচ্ছে। আর আমি খাবো একটু সিমুই খাবো মুড়ি দিয়ে, আর এই যে আমার জন্য পোচ করে নিয়েছি, পোচ খাবো। ছেলে আবার ডিম অতটা ভালো খায় না। আর রান্না করব যা, কি কি বাজার এনেছো সে সবই দেখাবো, কি খেয়ে এনেছো। তা খাওয়া দাওয়াটা আগে সেরে নিই, সকালের খাওয়াটা হচ্ছে মেন। তো বন্ধুরা, আজকে রান্না করব হচ্ছে পোলাও। ছেলে আর আমার পোলাও খেতে ইচ্ছা করেছে, তার জন্য চলো পোলাওয়ের এই দেখো গোটা গরম মশলা রেডি করে নিয়েছি, তেজপাতা আর একটু ঘি দিয়েছি, ঘিয়ের উপরেই সব হবে আজকে। আর এই যে কাজু কিশমিশ, আর এদিকে হচ্ছে গোবিন্দভোগ চালটা আমি একটু ধুয়ে এই যে এইভাবে রেখেছি, বুঝেছো, ধুয়ে রেখে দিয়েছি। তো এখন আমি এটাকে দেব, যেহেতু এটা একটু ভাজা ভাজা হোক, এই যে এটা এর মধ্যে দেব হচ্ছে কাজু আর কিশমিশটাও দিয়ে দেবো, এই যে একটু ভেজে নেব, তাহলে খেতে ভালো লাগবে। আর আমি গোবিন্দভোগ চালটাও দিয়ে দেবো। আমি কিন্তু আজকে কোনো তেল ইউজ করিনি, আজকে ঘিয়ের ওপরেই হচ্ছে। তা আমার ঘিয়ের ওপরেই রান্নাটা করব। অনেক দিন ধরে পোলাও খেতে ইচ্ছা করছে, বুঝলা। তা এখন আমি এই যে চালটাও দিয়ে দেবো। চালটা দিয়ে যেহেতু কিছুক্ষণ ভাজতে হবে, এই যে আমি ধুয়ে নিয়েছি, একদম ধুয়ে এইভাবে রেখেছি। তোমরা চাইলে শুকিয়েও রাখতে পারো, তা আমি আর শুকানোর টাইম নেই, যেহেতু বানাবো নিজেরাই খাবো। তাই যে এখন আমি এটাকে ভেজে নেব। এর মধ্যে একটু হলুদ দেবো, যেহেতু পোলাও হবে আমি একটু হলুদ দেব, যেহেতু এই পোলাওতে একটু হলুদ হলুদ হবে, দেখতে ভালো লাগবে, তার জন্য। এর মধ্যে কোনো কালারিং আমি দেবো না, যেহেতু আমরা ঘরেই খাবো। আর যারা করে তারা তো কালারিং দেয়, তা আমার হলুদেই কালারিং হয়ে যাবে বাসন্তী পোলাও। তো এটা আমি কিছুক্ষণ ভেজে নিই, তারপরে জল। এইদিকে দেখো ভাজা ভাজাই হয়ে এসছে, একটু সাদা সাদা হয়ে এসছে, দেখেছো। এখন আমি দিয়ে দেবো জল। জল যেহেতু চাল ছিল, এই যে এই মগের এতটা চাল ছিল, তা আমি 1 মগ ভর্তি দিয়ে আবার এতটাই জল দেব। তার একটু দেবো, এই যে দেখেছো এতটাই চাল ছিল, তো এতটাই আবার জল দিলাম। আর লাগবে না জল, এতেই একদম ভাত হয়ে যাবে। তো আস্তে আস্তে এটা হতে থাকুক। তো এর মধ্যে আমি চিনিটাও একটু পরে দেব, এখন না, ফুটে উঠুক। এদিকে দেখো এখন চিনিটা দেবো, যেহেতু নুনটা আমি দিয়েছি, চিনি একটু মিষ্টি মিষ্টি হবে, যেহেতু আমি 5 চামচ দিয়ে দিলাম। আর দেব ঘি, আর একটু ঘি দেবো, তখন তো ঘি দিয়েই করেছি। এবার আস্তে আস্তে হতে থাকবে। তোমার দাদাভাইয়ের ভাত বসিয়ে দিয়েছি উচ্ছে সিদ্ধ দিয়ে, আর এটার মধ্যে আলু সিদ্ধ বসিয়েছি, আলুর দম করব যেহেতু। আর পোলাওটা এখানে ঢাকা দেওয়া। আর এই যে আলুর দমের মশলা রেডি করে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি 2টো, টমেটো, চালমগজ, কাজু আর কিশমিশ, এটা বেটে নেব। আলু আর মটরটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম একসাথে, তা আলুগুলো ছিলে নিলাম, এই যে। তাই এদিকে মশলা তো রেডি। এর মধ্যে আমি জিরের গুঁড়ো আর আদা বাটাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে তো দেখালাম কি কি মশলা, এই আর যাবে শুধু হলুদ গুঁড়ো আর নুন। তো কড়াইটায় আমি বসিয়ে দিয়েছি, এদিকে তোমার দাদাভাইয়ের ভাত হচ্ছে, এখনো হয়নি। তা কড়াইটার মধ্যে আমি একটু তেল দেব, দিয়ে আগে মটরশুঁটিগুলো ভেজে নেব আমি হালকা করে। অল্প একটু তেল দিলাম, মটরশুঁটিটা আগে ভেজে নেব, একটু তাতুক। খুন্তিটা কোথায় রাখলাম দেখি। এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি আগে মটরশুঁটিগুলো ভেজে নেব। একটু গাছ বেরিয়ে গেছে, সিদ্ধ করে নিয়েছি। অল্প একটু ভেজে নিই, হালকা একটু নুনও দিয়েছি তেলের উপরে। ভাতটা হয়নি এখনো, শক্ত আছে, ভাতটা হলে উপর দিয়ে দেবো। এই যে তেলের উপরে ভেজে নেব। দেখো মশলা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, আর এখন আমি মশলাগুলো সব দিয়ে দেবো।
কি হবে এটা আবার? এটা আলুর দম করবো। তুমি শুধু করলে ইসে করবা পোলাও, পোলাও আর করবা না কিছু? আমার মনে হলো একটু আলুর দম করি। বাহ, তোমার পোলাও রেডি হয়ে গেছে? হ্যাঁ, কই? ওই যে এই দেখো, এই যে দেখেছো, এই যে ঝরঝরা হয়ে গেছে। হয়েছে? একটা হাওয়া খেলে ঝরঝরা হয়ে হ্যাঁ, যাবে। হাওয়া খেলে ঝরঝরা হবে। এদিকে দেখো হলুদটা দিয়ে দিলাম আর নুনটা আন্দাজ করে দিয়ে দেবো। 3.5 চামচ নুন দিয়ে দিয়েছি, এবার কষিয়ে নেবো ভালো করে। দেখো একদম কষানো হয়ে এসছে, তা আলুগুলো দিয়ে দেবো। এই যে আলুগুলো, আলু যেহেতু সিদ্ধ করা, এবার একটু কষিয়ে নেবো ভালো করে। আলুর দম দিয়ে পোলাও কারা কারা পছন্দ করে কমেন্টে জানিও, আমার তো দারুণ লাগে। তো একটু কষিয়ে নেবো আর এই যে এই জলটা ধুয়ে দিয়ে দেবো। নুন টুন সবই দেওয়া, একটু চিনি দেবো। আলুর দমে একটু চিনি, মিষ্টি মিষ্টি হবে আলুর দমটা। এদিকে দেখো আমার আলুর দমের মধ্যে আমি একটু চিনি দিলাম, চিনিটা দেখাতে পারলাম না। তো এদিকে আলুর দমটা হতে থাক, যেহেতু আলু সিদ্ধ করাই বেশিক্ষণ লাগবে না হতে। আর অল্প একটু মটরশুঁটি দেবো, একটু পরে দেবো। তো কারা কারা আলুর দম খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আলুর দম দিয়ে পোলাও। আর এদিকে দেখো দেবা দুই বাপ বেটাতে বসে পাকা চুল তোলাচ্ছে, এমনি সারা মাথার চুল পাকা, তার মধ্যে আবার নাটক নাটক এগুলো। মটরশুঁটি কয়টা দিয়ে দিলাম আর কটা রেখে দিলাম, দেবো না যেহেতু নুন দিয়ে ভাজা আছে, এমনি খাওয়া যাবে। তাই যে আস্তে আস্তেই হোক, এটা ঝোল হবে না, একদম মাখামাখাই হবে। তো রান্না আপাতত আজকের মতন এইটা হলো। আর করব মাছ ভাজা, যেহেতু ইলিশ মাছ এনেছে। এই দেখো আমি দাদাভাই এনে দিয়েছে, আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ইলিশ মাছগুলো ভাজা খাবে গরম ভাতে, আর কাঁচা লঙ্কা ভাজা। তো এই করবো, তাই তরকারিটা হয়ে গেলে তারপর মাছগুলো ভাজা। তো এইদিকে দেখো আলুর দমটা আমার হয়ে গেছে। তো এই যে গরম মশলা দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে একটুখানি ঘি উপর দিয়ে, টেস্ট হবে তার জন্য। তো এই দেখো 1 চামচ ঘি দেবো। হ্যাঁ, হয়ে গেছে কমপ্লিট আজকের মতন আলুর দম। দিয়ে দেখো মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি বেশি করে তেল দিয়ে, যেহেতু তেলটা দিয়ে আর হচ্ছে ভাত খাবে তোমার দাদাভাই, তার জন্য মাছ ভাজা তেল দিয়ে ভাত খাবে গরম গরম। দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি। দুপুরে খাওয়ার হচ্ছে এই দেখো বাসন্তী পোলাও আর আলুর দম করেছি আমার আর ছেলের জন্য। এই যে এখনও গামলায় রয়েছে, এই যে বাটিতেও তরকারি রয়েছে, আর তোমার দাদাভাইকে দিয়েছি ভাত উচ্ছে সিদ্ধ, আর এই যে মাছ ভাজা দিয়ে, ইলিশ মাছ ভাজা দিয়ে, আর ইলিশ মাছ ভাজা তেল দিয়ে আর লঙ্কা দিয়ে খাবে। তার জন্য বলছে কোনো কিছু তোমাদের মানে ওনার জন্য রাঁধতে না, উনি মাছ ভাজা হলে আর কিছু লাগবে না, মাছে তেল দিয়েই খাবে। আর আমরা হয় যে পোলাও। কারা কারা এরকম খেতে পছন্দ করো কমেন্টে জানিও, কিন্তু কমেন্টে জানাবো অতি অবশ্যই। যা যা হবে সবই শেয়ার করো। বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি আমি আর ছেলে। আজকে যেহেতু ওর বিকালবেলায় পড়ে চলে এসছে, 4টের সময় পড়তে গেছিলো। তা এখন হচ্ছে খাওয়ার, এই দেখো পোলাও ওকে একটু দিয়েছি, আমি একটু দিয়ে নিয়েছি। আর এই যে আলুর দম রয়েছে, এই দিয়ে এখন খাওয়া দাওয়া রাতেরটা সেরে নেবো। আর তোমার দাদাভাইকে আজ পরে রুটি ভেজে দেবো, ও তো রুটি খাবে। তাই পোলাও খেতে তো দারুণ হয়েছে, বলার মতন না। পোলাও কি বলো তো, শুধু শুধুও ভালো লাগে, আমার তো শুধুও ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে। গুড না।